হ্যালো এভরিওয়ান। আমরা অনেকেই হয়তোবা জানি না যে গুগল লুকিয়ে লুকিয়ে আমাদের সমস্ত ইনফরমেশন আমরা কখন কি করতেছি না করতেছি এবং সাথে ভয়েস পর্যন্ত রেকর্ড করে নিতেছে, যেটা আমাদের প্রাইভেসিকে নষ্ট করতে পারে। তো এটা কিন্তু বন্ধ করা অত্যন্ত জরুরি একটা বিষয়। তো যারা যারা জানেন না যে এটা কিভাবে বন্ধ করতে হয়, আজকের ভিডিওটা আসছে তাদের জন্য। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে গুগল ভয়েস রেকর্ডিং বা সমস্ত প্রকার অ্যাক্টিভিটি কিভাবে রেকর্ডিং বা সেভ করা বন্ধ করতে হবে। তো এর জন্য প্রথমে গুগলে চলে যেতে হবে। তো আমি চলে যাচ্ছি। তো গুগলের ভিতরে আসার পরে আমাদের জিমেল অ্যাকাউন্টে যে একটা আইকন আছে কর্নারে, সিম্পলি এখানে একটা ক্লিক করে দিব। দেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিব। তো নিচের দিকে স্ক্রল করব অ্যান্ড এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিব। অ্যান্ড এরপর নিচের দিকে একটু স্ক্রল করে মাই অ্যাক্টিভিটিতে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছু অপশন আসতেছে। দেন তো এখানে আপনার লক্ষ্য করে দেখতে পাবেন আপনারা আপনাদের ফোন দিয়ে কখন কি করেছেন, কোন অ্যাপসে কি করেছেন, সব কিছু রেকর্ড কিন্তু এখানে আছে। যেমন আমি আজকে কি কি করেছি বা গত 2 দিন আগে 3 দিন আগে যা করেছি সব কিছু ডিটেলস এখানে পেয়ে যাবেন। অ্যান্ড এটা কিন্তু চুপি চুপি ভয়েসও রেকর্ড করে। তো এর জন্য এটা বন্ধ করার জন্য যেটা করতে হবে, এখানে যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটিতে একটা ক্লিক করে দিবেন। দেন নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এইখানে। তো এখানে 3টা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন নিচের, যেটা সেটা হচ্ছে যে ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি। তো মূলত এইটা চালু থাকার কারণে গুগল আমাদের ভয়েসটা রেকর্ড করে নিতে পারতেছে। তো আমরা যেহেতু চাচ্ছি এটা বন্ধ করব, তো সিম্পলি এটা আনচেক করে দিব। তো নিচের দিকে স্ক্রল করব, দেন স্টপ সেভিং এ ক্লিক করে দিব। দেন গো ইট। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা যখন বন্ধ করলাম, এখন আর গুগল আমার পারমিশন ছাড়া আমার কোনো ভয়েস রেকর্ড করতে পারবে না। অ্যান্ড আপনারা যদি চান যে আপনাদের আগের সেভ করা কোনো তথ্য বা অ্যাক্টিভিটি ডিলিট করতে চাইতেছেন, তো সিম্পলি এর জন্য ম্যানেজ অল ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটি ক্লিক করে দিবেন। তো নিচের দিকে আসবেন, দেন এখানে সবগুলো শো হচ্ছে। তো আপনারা এখানে সিম্পলি ক্রস ক্রস করে দিবেন। ক্রস করে দিলে এক একটা করে ডিলিট হয়ে যাবে। তো এভাবে আপনারা ডিলিট করতে পারেন। আর যদি চান যে সবগুলো একবারে ডিলিট করবেন, তো এর জন্য এখানে ডিলেট লেখা আছে উপরে, ফিল্টার্ড বাই ডেট অ্যান্ড প্রোডাক্ট। তো এখানে ডিলেট একটা ক্লিক করে দিবেন। দেন তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আওয়ার, লাস্ট ডে, অল টাইম, কাস্টম রেস। তো এখানে বলতেছে যে লাস্ট 1 ঘন্টার অ্যাক্টিভিটি, লাস্ট একদিনের বা সবগুলো যদি ডিলিট করতে চান তো সেভাবে আপনারা ডিলিট করতে পারবেন। তো যদি চান সবগুলো ডিলিট করবেন তো অল টাইমে ক্লিক করে দিবেন। দেন সবগুলো অ্যাক্টিভিটি ডিলিট করতে চাইলে সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন, ডিলিট হয়ে যাবে। তো আমার মনে হয় সবগুলো ডিলিট করার কোনো প্রয়োজন নেই। তো আপনারা যেটা যেটা ডিলিট করতে চান সিম্পলি সেটা ডিলিট করে দেবেন। আর যদি চান যে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, তো ওই যে অটো ডিলিট অন লেখা আছে, সিম্পলি ওখানে ক্লিক করে দিবেন। দেন টাইম সিলেক্ট করে দিবেন একটা, ধরেন 3 মাস, 18 মাস, 36 মাস একটা টাইম আছে। দেন তো একটা টাইম সিলেক্ট করে দিলে সেই সময় মতো আপনাদের রেকর্ডটা, অ্যাক্টিভিটিটা বা সেভ করা তথ্যটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো যারা যারা এই বিষয়টা এখন পর্যন্ত জানেন নাই বা আজকের ভিডিও থেকে জানলেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।